চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হাওড়া থেকে পুনে যাওয়ার একটা ছোট্ট ব্লগ। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, আমরা যাচ্ছি এখন সাঁতরাগাছি স্টেশনে। আমাদের পুনে যাওয়ার ট্রেন ছিল সাঁতরাগাছি স্টেশন থেকে। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কিন্তু আমাদের সাঁতরাগাছি স্টেশন অবধি ছাড়তে যাচ্ছিল। এই যে আমি, আমার বর, শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই কিন্তু আছি। আর আমাদের ট্রেন টাইম ছিল 6টার সময়, কিন্তু ট্রেনটা একটু লেট করে 7টার দিকে এসেছে। আমরা কিন্তু ট্রেনে উঠেও গেছি অনেকক্ষণ। আর এই যে একটুখানি ভিডিও তখন করে নিচ্ছিলাম, একটুখানি মোমেন্টগুলো রাখার জন্য আর শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে। তো যাই হোক, এই যে এটা সকালবেলা হয়ে গেছে। আমাদের ট্রেন ছিল সন্ধেবেলায়, তো সন্ধ্যের পর থেকে তো আর কোনো ভিডিও বাইরের করতে পারিনি, মানে ওইভাবে করা যাচ্ছিল না। তো সকালবেলাতে এই যে ভিডিওগুলো করেছি, কিছু কিছু ভিডিও আমার বর করেছে যখন আমি ঘুমাচ্ছিলাম। আর এই যে এখন আমি একটা ভিডিও করছি, ওই ভিডিওটা আমি ইউটিউবে ছেড়েছি কিনা আমার ঠিক মনে নেই। তো যাই হোক, বাইরের ভিউগুলো তো প্রত্যেকটা ভিউ অসাধারণ ছিল, ভীষণ ভালো ছিল, মানে কি আর বলবো, কিছুই বলার মতন নেই। আর এই যে এখন হচ্ছে আমি বলছি আমার একটা ভিডিও করে দাও, ও সেই ভিডিওটাই আর কি করে দিচ্ছে। আর গায়ে চাদর দিয়েছিলাম কারণ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, সেই কারণে। আমি যেমন বলি আমার বরকে যে একটু ভিডিও করে দাও, ফটো তুলে দাও, আমার বরের ওইসবে অত ইন্টারেস্ট নেই যে একটু ভিডিও করে দাও বা ফটো তুলে দাও, কিন্তু আমি ওকেই ভিডিও করে দিচ্ছিলাম যে চলো তোমার একটা ভিডিও করে দিই। আর এই যে জায়গাটা দেখছো, এটা কখনো করেছে আমি জানি না, আমার ফোনেই ভিডিওটা করেছে আমি দেখলাম। তো ভীষণই ভালো, বেশ জায়গাটা খুবই সুন্দর। আর ট্রেনের মধ্যে এই যে বিরিয়ানি অর্ডার করেছিল ও, তো বিরিয়ানিটা চলে এসেছে। এটা একটা কোনো অ্যাপ থেকে অর্ডার করেছিল, একটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল, সেখান থেকে নেমেও কিন্তু বিরিয়ানিটা নিয়ে চলে এসেছে। আর এই যে এখন আমরা শুয়ে পড়ছিলাম, তখন দুপুরবেলা ছিল, আর তারপরে সেরকম কিছু ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন আমরা পুনে স্টেশনে নেমে, ভোরবেলায় নেমে গিয়েছিলাম, তখন হয়তো 5টা কি 5:30 বাজে। সেখান থেকে একটা অটো ধরে, আমাদের অনেকগুলো লাগেজ ছিল, তাই পুরো অটোটাই আমাদের কিন্তু বুক করতে হয়েছিল। তো এই যে অটো ধরে আমরা সোজা যেখানে আমাদের মানে ফ্ল্যাটটা, সেখানে চলে যাব। তো অনেকটাই রাস্তা কিন্তু। আর এই যে এসেও গেছি, এসে ভালো করে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে চা একটু খাবো। তো চা করলাম, এখন চা বিস্কুট দুজনে মিলে খেয়ে নেবো। কিছু জিনিস অর্ডার করা হয়েছে, রান্না বান্না তো করতে হবে, সেগুলোর জন্য টুকটাক কিছু আপাতত অর্ডার করা হয়েছে। এই যে এখানে আছে ধনে পাতা, তারপরে কাঁচা লঙ্কা, বিনস, তারপরে হচ্ছে গাজর, আলু, টমেটো, এই সমস্ত কিছু টুকটাক ছিল। আর সার্ফের প্যাকেট ছিল, কাচাকুচি করতে হবে যে জামা কাপড়গুলো পরে এসেছি। তারপরে এরকম টুকটাক অনেক কিছুই আর কি আনা হয়েছিল, ডিম, তারপরে স্কচ ব্রাইট, এই সমস্ত কিছু। আর তো সেগুলোই আর কি আমি বের করে করে রাখছিলাম, দেখছিলাম যে কি কি আর কি অর্ডারও দিয়েছে। তো আমিও ঠিকঠাক করে জানতাম না ও কী কী অর্ডার দিয়েছে, ও নিজের মতো করে এটা ওটা অর্ডার দিয়ে দিয়েছে। আর এইদিকে যে জিনিসগুলো আমরা নিয়ে এসেছিলাম সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। এখন আমি এই ভাবলাম বিনস আর গাজর ভাজি আর ডিমের ঝোল করব, কিন্তু মানে দুর্ভাগ্যবশত কারেন্টটা চলে যাওয়ায় আর রান্নাটা করতে পারিনি। আর আমাদের এখনও যেহেতু গ্যাস নেই, ইন্ডাকশানে রান্না করতে হয়, পুরোটাই কারেন্টের ওপর নির্ভর করতে হয়। কারেন্ট চলে গেলে তো আর রান্নাটা করা যাবে না। তো সেই কারণে কারেন্টটা চলে যায়, আর কারেন্টটা আসার কোনো নামই ছিল না। অনেকক্ষণই আমরা ওয়েট করছিলাম যদি আসে যদি আসে, কিন্তু সে আর আসেনি। শেষ পর্যন্ত আমার বর খাবার অর্ডার দেয়। তো আমরা কি খাবো করে বিরিয়ানিটাই অর্ডার করেছিলাম। তো দুপুরবেলা এটাই আমরা খেয়েছিলাম।